Hi everyone, welcome to Online Job Update. Government of West Bengal, Department of Health and Family Welfare সমিতি WBHRB তরফ থেকে 3/2/2026 রিক্রুটমেন্টের যে ফাইনাল প্যানেল প্রকাশ হয়েছে তার পরবর্তী যে পুলিশ ভেরিফিকেশন প্রসেস সেই পুলিশ ভেরিফিকেশন প্রসেসের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বোর্ডের তরফ থেকে। এইখানে তোমাদের পুলিশ ভেরিফিকেশন কিভাবে করবে তা যাবতীয় ডিটেলস জানানো হয়েছে, সেটি তোমরা ডিটেলসে জেনে নাও। এবং আবারও নতুন 3টি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও রিটেন এক্সাম সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তো সেইখানে তোমাদের রিটেন এক্সামগুলো কোন কোন ডেটে আছে, কি কি ডকুমেন্টস ক্যারি করবে, কাদের কাদের নাম শর্টলিস্টেড হয়েছে রিটেন এক্সামের জন্য যাবতীয় আপডেট জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে 3/2/2026 মানে গতকালই একটি কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে তোমাদের যাদের যাদের সিবিটি বেস এক্সাম হওয়ার পর তোমার ফাইনাল প্যানেল প্রকাশ করা হয়েছে, ইন্টারভিউর পরবর্তীতে ফাইনাল প্যানেল, ঠিক সেই রকমই জিডিএমও যারা যারা আছো তোমাদের কিন্তু এখানে WBHRB বোর্ডের তরফ থেকে পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত একটা কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং এইখানে তোমাদের কিন্তু একটা ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে ক্যান্ডিডেট শুড এন্টার দ্য ইনফরমেশন ম্যান্ডেটরি উইদিন 3 days, 3 দিনের মধ্যে এই লিঙ্কে গিয়ে তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে এবং এই যে জিডিএমওদের প্রসেসিং দিয়েছে এর পরবর্তীতে তোমাদের কিন্তু বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি যারা যারা আছো তোমাদেরও ঠিক সেম এইরকম পদ্ধতিতে পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত আপডেট করতে বলা হবে। এবং দেখো এইখানে তোমাদের সেম প্রসিডিওরই তোমাদেরও থাকবে, পুরো পদ্ধতিটা জেনে থেকো। এইখানে তোমাদের WB হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের থেকে একটা কিন্তু পোর্টাল লঞ্চ করা হয়েছে জিডিএমওদের জন্য। এইখানে গিয়ে তোমাদেরকে প্রথমে লগ ইন করতে হবে এবং লগ ইন করার পর WBHRB যে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের ছিল, এটা হচ্ছে জিডিএমওদের জন্য 19 ক্যারেক্টারের যে একটা সি দিয়ে স্টার্টিং নাম্বার ছিল, সেই নাম্বার দিয়ে অ্যাট ফার্স্ট তোমাকে লগ ইন করতে হবে। এন্টারিং দ্য আইডি অ্যান্ড নেম উইল বি ডিসপ্লে, মানে আইডি দিয়ে সার্চ করার পরে তোমার নাম ডিসপ্লে হয়ে যাবে। তারপর ভেরিফাই দ্য নেম অ্যান্ড মার্ক অফ চেকবক্স, তারপর ক্লিক ওটিপি করলেই তোমাদের কিন্তু একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপি তোমাদেরকে পুট করতে হবে এবং ওটিপি পুট করার পর তোমাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটা আসবে, অন্য কোনো নাম্বারে নয়। তারপর সেই ওটিপি পুট করার পর বেটার পার্টিকুলার পেজ উইল বি ডিসপ্লে নেক্সট, এভাবে নেক্সট করবে। তারপর তোমাদেরকে কিন্তু প্লিজ এন্টার দ্য ফিল্ড তোমাদেরকে ফিল করতে হবে বাকি পুরো ফর্মটা। এখানে তোমরা জেন্ডার, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর তোমাদের ডোমিসাইল, ডিস্ট্রিক্ট, ডেট অফ বার্থ, প্যান নাম্বার, ইমেল আইডি এবং তার পরবর্তীতে তোমাদের যে কাস্ট আছে জেনারেল, SC ST OBC A OBC B এগুলো তোমাদেরকে ফিল করতে হবে এবং তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটটাকে PDF ফরম্যাটে তোমাদেরকে আপলোড করতে হবে এবং তার পরবর্তীতে ফিল দ্য ক্যাটাগরি অফ প্যানেল লিস্ট হুইচ ক্যান্ডিডেট ইজ সিলেক্টেড ইজ অ্যাপ্লিকেবল। তোমাদের জেনারেল, SC ST OBC EWS বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট যারা যারা আছো তোমাদের প্যানেল লিস্টে যে নাম আছে সেই প্যানেল লিস্টের ক্যাটাগরি অনুযায়ী তোমাদেরকে সিলেক্ট করতে হবে এবং আপলোড রিলেভেন্ট সার্টিফিকেট অফ ইয়োর সেকশন ইন দ্য ক্যাটাগরি প্যানেল লিস্ট কর্নার দ্য PDF ফরম্যাট বোথ কাস্ট অ্যান্ড ক্যাটাগরি আর সেম বি আপলোড সেম সার্টিফিকেট। তারপর তোমাদের এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এবং দ্য ক্যান্ডিডেট শুড চেক দ্য ডিটেলস আপলোড সার্টিফিকেট বিফোর দ্য সাবমিশন। ইন কেস রং সার্টিফিকেট ইজ আপলোডেড দ্য ক্যান্ডিডেট ক্যান চেঞ্জ ডকুমেন্টস উইদিন 24 ঘন্টা। কোনো কারণে ধরো তোমাদের ডকুমেন্টস আপলোডিংয়ে ভুল হয়েছে এবং সেটা তুমি চেক করে জানতে পেরেছো, তখন কিন্তু তুমি 24 ঘন্টার ভিতর সেটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবে। এবং আফটার সাবমিশন দ্য বেটার পার্টিকুলার লিঙ্ক ফর ব্ল্যাঙ্ক
পুলিশ ভেরিফিকেশন, একটা তোমাদের পুলিশ ভেরিফিকেশনের ব্ল্যাঙ্ক ফরম্যাট দেওয়া আছে, সেই ব্ল্যাঙ্ক ফরম্যাটটাও তোমাদেরকে ডাউনলোড করতে হবে। উইল বি অ্যাক্টিভ দ্য পুলিশ ভেরিফিকেশন ফর্ম অলসো ডাউনলোড ফ্রম লিঙ্ক অ্যাক্টিভলি আফটার সাবমিটেড দ্য ইনিশিয়েট লগ ইন পেজ। তারপর লগ ইন পেজে তোমাদেরকে যেতে হবে এবং পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়াটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। দ্য ডিউলি ফিল দ্য পিভিআর পুলিশ ভেরিফিকেশন ফর্ম শুড রিচ অফিস অফ দ্য রেজিস্ট্রাইং ইন্টার দ্য পার্সন অর ভায়া স্পিড পোস্ট উইদিন 7 ওয়ার্কিং ডেজ। এবং তোমাদের একটা পুলিশ ভেরিফিকেশন ফর্ম্যাট আছে, সেই ফর্ম্যাটটাও তোমাদেরকে ফিল করতে হবে। তারপর তোমাদেরকে সেটা কিন্তু স্পিড পোস্ট বা পার্সন গিয়ে তোমাদেরকে কিন্তু জমা করতে হবে উইদিন 7 ওয়ার্কিং ডেজ মধ্যে। এবং এই নোটিফিকেশনটা তোমাদেরকে প্রথমেই জানালাম, এটি কিন্তু জিডিএম এর জন্য রিলিজ করা হয়েছে। এর পরবর্তীতে তোমাদের কিন্তু বিএসসি বা পোস্ট বেসিস বিএসসিদের ঠিক এরকমই পিভিআর বের করা হবে পুলিশ ভেরিফিকেশন। তারপর তোমাদেরকে কিন্তু তোমাদের ফর্মটাও সাবমিট করতে হবে। এবং বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটদের অ্যাট ফার্স্ট নোটিফিকেশান আসুক, তারপর তোমরা কোন পদ্ধতিতে গিয়ে লিঙ্কে গিয়ে কিভাবে সাবমিট করবে তার সম্পূর্ণ পদ্ধতি লাইভ দেখিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। এবং তোমাদের বাকি যে 3টি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও রিটেন এক্সাম ঘোষণা করা হয়েছে, তো সেই সংক্রান্ত নোটিফিকেশানগুলো একবার ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখতে থেকো। প্রথমতম নোটিফিকেশনটা যেটা প্রকাশ করা হয়েছে সেটা ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে কিছু ইনস্ট্রাক্ট প্রোভাইড করা হয়েছে। এইখানে মাস্ট রিপোর্ট ভেনু উইদিন দ্য রিপোর্টিং টাইম, নো ক্যান্ডিডেট উইল বি এন্টার আফটার 11:30 AM। মানে এইখানে তোমাদের রিপোর্টিং টাইমে আগে তোমাদেরকে ভেনুতে পৌঁছে যেতে বলা হচ্ছে। 11:30টার পর কোনো ক্যান্ডিডেটকে অ্যালাউ করা হবে না। মাস্ট ক্যারি অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট অ্যান্ড 2 কপি অফ কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এই 3টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমরা ক্যারি করবে অরিজিনাল, এবং তার সঙ্গে 2 কপি অফ কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমরা ক্যারি করবে। তারপর ক্যান্ডিডেট মাস্ট ফিল দ্য অ্যাডমিট কার্ড অ্যাটাচ উইথ দ্য রিটেন এক্সাম নোটিস অল ডিটেলস অ্যাপ্রক্স তোমাদের কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং এক্সামিনেশন সেন্টার ইন দ্য অ্যাডমিট কার্ড উইল বি চেক টাইম টু এন্ট্রি, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ দ্য তোমাদের এক্সামিনেশন উইদিন প্রডিউস ইট। এবং তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। তারপর তোমাদের যে সার্কেলিং অ্যান্ড কমপ্লিটলি ফিল দ্য তোমাদের সার্কেলিং যে অ্যান্সারটা থাকছে সেই অ্যান্সারটা তোমাদেরকে ফিল করতে হবে। মাল্টিপল অ্যান্সার উইল বি রং। তোমরা যদি এইখানে মাল্টিপল কোশ্চেনের অ্যান্সারের ঠিক চিহ্ন ক্লিক করে আসো বা সার্কেলিং করে আসো, সেইখানে কিন্তু তোমাদের সেটা রং অ্যান্সার বলে গণ্য করা হবে। এবং কোনো ক্যান্ডিডেটের কাছে কোনো ইলেকট্রিক গেজেট, মোবাইল ফোন, স্মার্টফোন এগুলো কিন্তু অ্যালাউ করা হবে না এক্সাম ভেন্যুর ভিতর। এবং তোমাদেরকে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হচ্ছে সেই ইনস্ট্রাকশনটা তোমাদেরকে ঠিকঠাকভাবে পড়তে বলা হচ্ছে, যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। এবং তোমাদের এখানে যে এক্সাম দিতে যাবে সেই এক্সাম দিতে যাওয়ার জন্য কোনো টিএ বা ডিএ প্রোভাইড করবে না বোর্ডের তরফ থেকে। এবং তোমাদের এইখানে রিটেন এক্সামের জন্য যে ডেটটা শিডিউল করা হয়েছে 7ই ফেব্রুয়ারি 2026-এ তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে। এবং রিপোর্টিং টাইম দেওয়া থাকছে 9টা থেকে 11:30। 11:30টায় কিন্তু লাস্ট এন্ট্রি থাকছে। এবং তোমাদের কিন্তু এক্সামিনেশন টাইম 12টা থেকে 1:30, 1.5 ঘন্টা তোমাদের এক্সাম হবে। তোমাদের এক্সাম ভেন্যু থাকছে আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়, আলিপুরদুয়ার, এবং ল্যান্ডমার্ক তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে। এইখানে তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের কিন্তু রিটেন এক্সাম সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তারপর দ্বিতীয়তম রিটেন এক্সাম সংক্রান্ত যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, দ্য রিটেন টেস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেট কমিউনিটি হেলথ অফিসার সিএইচও পদের জন্য তোমাদের কিন্তু রিটেন এক্সাম অনুষ্ঠিত হবে 8ই ফেব্রুয়ারি 2026 সানডেতে দুপুর 12টার থেকে। তোমাদের কিন্তু বালুরঘাট কলেজ, দক্ষিণ দিনাজপুরে তোমাদের কিন্তু হচ্ছে সিরিয়াল নাম্বার 1 থেকে 100 এই কলেজে থাকছে। তারপর বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় গার্লস কলেজে থাকছে বাকি 1001 থেকে 1624 পর্যন্ত। এবং তোমাদের যারা শর্টলিস্টেড হয়েছে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু 2/2/2026 থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে আমাদের কিন্তু সিএইচও রিটেন এক্সাম সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এবং এইখানে তোমরা একটু চেক আউট করে নেবে যে কত নম্বর সিরিয়ালে কাদের কি নাম আছে এবং কোন জায়গায় তোমাদের এক্সাম সেন্টার পড়েছে।
এবং তৃতীয়তম আরেকটি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও রিটেন এক্সাম সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এইখানে তোমাদের জিএনএম বিএসসি পোস্ট বেসিস বিএসসি সকলেরই কিন্তু 8/2/2026 রিটেন এক্সাম হবে। এখানে তোমাদের কিন্তু 3টি এক্সাম সেন্টার রাখা হয়েছে। মেদিনীপুর সিটি কলেজ, তারপর দ্বিতীয়ত তোমাদের কিন্তু মেদিনীপুর কলেজ যে রাজারবাজার মেন রোড মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং তোমাদের ডিএভি পাবলিক স্কুল মেদিনীপুর, এই 3 জায়গাতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার রাখা হয়েছে। কাদের কোথায় এক্সাম সেন্টার পড়েছে সেটা তোমরা চেক আউট করে নেবে। এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেট তোমাদেরকে কিন্তু যে অ্যাজ পার স্পেসিফিক টাইম এবং লোকেশনে তোমাদেরকে কিন্তু এক্সাম দিতে যেতে হবে, এবং তার জন্য কিন্তু এইখানে তোমাদের ডিটেলস প্রোভাইড করা হয়েছে যে কাদের কোথায় এক্সাম সেন্টার পড়েছে, সেই হিসাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে এক্সাম সেন্টারে পৌঁছে যাবে। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। আশা করি বোর্ডের তরফ থেকে জিডিএমও দের যে পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো, এবং 3টি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও যে রিটেন এক্সাম সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, এবং কাদের কবে কোথায় এক্সাম আছে, কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, যাবতীয় আপডেট বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং এখনও পর্যন্ত বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে সিএইচও রিটেন এক্সাম বাকি আছে। যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিএইচও রিটেন এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ডের তরফ থেকে যে অফিসিয়াল সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়াল, গাইডেন্স A to Z সমস্ত রকম আপডেট প্রোভাইড করা হয়ে থাকে এই মেম্বারশিপ প্যাকে। টাটা।